বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দাখিল পরীক্ষা 2025 সালের গণিতের এমসিকিউর ব্যাখ্যা সহ নির্ভুল সমাধান নিয়ে আলোচনা করব। আমরা 1 নাম্বার দেখতেছি, এটা সসীম ধারা থেকে অঙ্ক আসছে। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ... প্লাস n কিউব এর মান কোনটি? এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র। এটা হবে সামেশন অফ n ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। এখানে সঠিক উত্তর হবে ঘ। 2 নম্বর দেয়া আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত সেন্টিমিটার? তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান। তো এখানে আমরা যদি সমবাহু ত্রিভুজের এক বাহুকে ধরি, তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a। তো এখানে আমাদের মান দেয়া আছে 6, আমরা লিখব 3 × 6 সেন্টিমিটার ইকুয়াল পাচ্ছি 18 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা হবে 9 সেন্টিমিটার। 3 নম্বর যে অঙ্কটা দেয়া আছে x + y = 3, x - y = 1 হলে x y এর মান নিচের কোনটি? সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবো। প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করে নিব। মোট 3 বার মোট চাপ দিলে আমাদের ইকুয়েশন আসবে। 1 দিব, তারপর 2 দিব। এখানে x এর জায়গায় আমরা যেহেতু কোনো মান নাই, আমরা 1 ধরব। তারপর y এর উপরে কোনো মান নাই, এখানে 1 ধরব। তারপর এখানে দেয়া আছে 3, আমরা লিখব 3। এই 2 এর জায়গায় আমরা লিখব 1। যেহেতু মাইনাসের y আছে, সেজন্য আমরা লিখব -1। এরপরে আছে 1 সমান চাপ দিলে আমাদের এখানে x এর মান দেখাচ্ছে 2, আমাদের y এর মান দেখাচ্ছে 1। তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ 2 1। তারপর যে মানটা দেয়া আছে p অনুপাত q সমান 2:3 এবং q অনুপাত r সমান 4:5 হলে p অনুপাত r এর সমান কত? তো এটা হলো একটা তুলনামূলক অনুপাত, সেজন্য আমরা আলাদা আলাদা লিখব p অনুপাত q এর মান, q অনুপাত r এর মান। এখানে দেখতেছি q এর মান 3 আছে, এখানে q এর মান আছে 4। আমরা এই q এর মান দ্বারা যদি এখানে p অনুপাত q এর মধ্যে গুণ করে দিই, আর এখানে q এর মান দিয়ে যদি q অনুপাত r এর মানটা গুণ করে দিই, তাহলে আমরা সমাধান পাচ্ছি 8:12, 12:15। তার মানে এখানে q এর মানটা সমান পাচ্ছি। সুতরাং আমরা এখানে p এর মানটা পাচ্ছি 8, q এর মান 12 এবং r এর মান পাচ্ছি আমরা 15। এখানে আমাদের অঙ্কে চাইছে আমাদের কাছ থেকে p অনুপাত r সমান কত, তা আমরা লিখব 8:15। সুতরাং আমরা p অনুপাত r এর মান লিখব 8:15। এখানে সঠিক উত্তর খ। 5 নাম্বার, আমাদের এখানে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ দিয়েছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে বলছে উপরের চিত্রের আলোকে BAD কোণের মান কত? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। তার মানে আমাদের এই দুইটা কোণ মিলে হবে 180 ডিগ্রি, এই দুইটা কোণ মিলে হবে 180 ডিগ্রি। এখানে যেহেতু আমাদের BAD কোণ আর BCD কোণ পরস্পর বিপরীত কোণ, তো আমরা লিখলাম সমান 180 ডিগ্রি। তো BAD কোণ প্লাস BCD কোণের মান দেয়া আছে 85 ডিগ্রি। আমরা 85 ডিগ্রি কই পাশে নিলে হবে 180 থেকে 85 গেলে থাকবে 95 ডিগ্রি। এটা হবে আমাদের BAD কোণের মান। সঠিক উত্তর গ। 6 নাম্বার দেয়া আছে U সমান এত এবং A সমান এত হলে বলছে কমপ্লিমেন্ট অফ A নিচের কোনটি? তা আমরা জানি A সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে A সেটের পূরক সেট অথবা কমপ্লিমেন্ট অফ A বলা হয়। ইউটা সার্বিক সেট, এর মধ্যে এর উপাদান আছে 1 3 6। A এর বাহিরে যে উপাদানগুলো থাকবে সার্বিক সেটের মধ্যে, সেগুলো হবে A এর পূরক সেট। 7 নাম্বার দেয়া আছে 1/2 a + b² প্লাস a - b² এর মান নিচের কোনটি? আমরা বর্গের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে a² + b² সমান a + b² প্লাস a - b²/2। তা আমরা যদি a + b² প্লাস a - b²টাকে পাশে রাখি, উপরে থাকে 1, নিচে থাকে 2, তার মানে এটা আমাদের সূত্র পাচ্ছি a² + b² এর সূত্র। তো এইটাই মান দেয়া আছে এখানে, তার মানে এখানে কটাই সঠিক। 8 নাম্বার দেয়া আছে s³ + 8 এর উৎপাদক। তো s³ + 8 এর উৎপাদক বের করার জন্য আমাদের যেহেতু এখানে x এর ঘন আছে, আমরা 8 কেও যদি ঘন আকার আনতে পারি, ঘনমূল আনতে পারি, তাহলে পাচ্ছি s³ + 2³ এখন এটা a³ + b³ সূত্র পাচ্ছি a + b a² মানে ab + b²। তো এই মানটাকে সাজায় লিখলে হচ্ছে x² - 2x + 4। তার মানে এই দুইটা মান আমরা পাচ্ছি, উৎপাদক পাচ্ছি 1 নাম্বার আর 3 নাম্বার। তার মানে এখানে সঠিক উত্তর খ। 9 নাম্বার দেয়া আছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? এখানে গণসংখ্যা সর্বাধিক 20 আছে,
66 থেকে 70 শ্রেণীতে। তার মানে আমাদের প্রচুরক শ্রেণীর এখানে নিম্নসীমা হবে 66। 10 নম্বর দেওয়া আছে উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যায় আনতে হবে। তো গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা যখন আমরা বের করব, এখানে গণসংখ্যা মোট পাচ্ছি 62। যেহেতু এটা জোড় সংখ্যা সেহেতু আমাদের এখানে মধ্যক হবে n/2, মানে 31তম পদের মধ্যে আমাদের মধ্যক 31তম পদ কোন শ্রেণীতে আছে সেটা বের করতে হবে। তো 31তম পদ আছে আমাদের 61 থেকে 65 শ্রেণীতে। সুতরাং আমাদের মধ্যমান হবে, যেহেতু আমাদের বলছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান, তো মধ্যক শ্রেণী আছে 31তম পদে, যেটা এখানে ক্রমযোজিত গণসংখ্যার এই লাইন 42 অবস্থিত। এই শ্রেণীতে আছে 61 থেকে 65 শ্রেণী। সুতরাং মধ্যমান হবে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা মধ্যমানটা পেয়ে যাব। এখানে মধ্যমান 63। উত্তর ঘ। এই সমান 1 2 3 হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা নিচের কোনটি? আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার n। এখানে এই সমান 1 2 3। এই সেটের উপাদান সংখ্যা যেহেতু 3, সুতরাং আমরা বলতে পারি পাওয়ার অফ এই সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার n। n এর জায়গায় আমরা 3 কে বসা দিলে আমরা এই সেটের উপাদান সংখ্যা কত সেটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা পাচ্ছি উপাদান সংখ্যা 8। এখানে সঠিক উত্তর ক। 12 নম্বর দেওয়া আছে x ভিত্তিক log 9 সমান 2 হলে x এর মান কত? তো এরকম অঙ্ক থাকলে সেটা আমাদের সূচক নিয়মে সমাধান করতে হয়। তো আমরা লিখব, যেহেতু এখানে দেওয়া আছে x ভিত্তিক log 9 সমান 2, এখানে বোঝাচ্ছে যে x এর মান 9 হবে যখন এটার ঘাত 2 হবে, মানে ভিত্তি x এর ঘাত 2 হবে। সেটা আমরা সূচকের নিয়মে সমাধান করলে হবে x স্কোয়ার সমান 9। যেহেতু এখানে স্কোয়ার আছে, বর্গ আছে, আমরা 9কে যদি বর্গে আনি তাহলে 3 স্কোয়ার হচ্ছে। উভয়পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এখানে স্কোয়ার রুট কাটা যায়, এখানে থাকতেছে প্লাস মাইনাস 3। তা আমরা জানি শূন্য বা ঋণাত্মক সংখ্যা লগের বাস্তব মান নেই, তাই x ইকুয়াল -3 গ্রহণযোগ্য নয়। সুতরাং x ইকুয়াল 3 হবে। এখানে সঠিক উত্তর হবে ঘ। 13 নম্বর দেওয়া আছে 35.80 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? তো লগের পূর্ণক বের করার জন্য আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। লিখতে হবে লগ, যে মানটা সেটা লিখতে হবে 35.80। এটা আমরা ক্যালকুলেটর উঠালে আমরা পেয়ে যাব 1.5538833027। এখানে দশমিকের আগে যে মানটা আছে সেটাই লগের পূর্ণক, তার মানে 1 লগের পূর্ণক। সঠিক উত্তর ক। 14 নম্বর দেওয়া আছে একটি রম্বসের দুটি কর্ণের 7 সেমি ও 8 সেমি হলে এর ক্ষেত্রফল কত? তার মানে এখানে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা D1 ধরলে 7 আর একটা D2 8। সুতরাং রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। এখানে মানগুলো বসালে আমরা সমাধান পাবো 28। তার মানে এখানে সঠিক উত্তর খ। 15 নম্বর 39 প্লাস 36 প্লাস 33 প্লাস ডট 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 একটি সমান্তর দ্বারা হলে বলছে ধারাটির সাধারণ অন্তর -3, ধারাটির দশম পদ 12, ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি 165। আমরা এগুলো একটু বের করে দেখি সঠিক কিনা। ধারাটির সাধারণ অন্তর -3, আমরা জানি সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি -3, তার মানে এটা সঠিক। 2 নম্বর বলছে ধারাটির দশম পদ 12, আমরা জানি nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং 10তম পদ হবে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। এখানে মান পাবো 12, এটাও সঠিক। 3 নম্বর বলছে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি 165। তো আমরা n সংখ্যক পদের সমষ্টি সূত্র যদি লিখি, সামেশন অফ n সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং এখানে 5টি পদের সমষ্টির জায়গায় আমরা মানগুলো বসালে আমরা মান পাবো 165। তার মানে এখানে তিনটাই সঠিক। সঠিক উত্তর ঘ। 16 নম্বর বলছে tan 3 থিটা ইকুয়াল 1 হলে থিটার মান কোনটি? তো আমরা জানি tan 3 থিটা ইকুয়াল 1 লিখলাম। tan 3 থিটা ইকুয়াল tan কত ডিগ্রি মান 1 সেটা আমাদের জানতে হবে। tan 45 ডিগ্রি মান 1 বা 3 থিটা ইকুয়াল 45 ডিগ্রি। থিটা ইকুয়াল 45 দ্বারা 3 কে ভাগ করলে আমরা 15 ডিগ্রি পাবো। তার মানে এখানে সঠিক উত্তর ঘ। 17 নম্বর বলছে উপরের চিত্রের আলোকে বিইডি কোণের মান কত? এখানে আমাদের চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে বিসিডি চাপের উপর এই দুইটা কোণ অবস্থিত। আমি এখানে এটা বুঝিয়ে দেওয়ার জন্য বিওডি কোণের উপরে কেন্দ্রের সাথে আমরা এই দুইটা কোণের সাথে আমরা এই রেখাগুলো টেনেছি। তো আমরা এখানে লিখব বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তার মানে এই বিসিডি চাপের উপর যে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণগুলো আছে এই কোণ আর এই কোণ দুইটাই সমান হবে। যেহেতু এই কোণটা 40 ডিগ্রি, তার মানে এই কোণটাও 40 ডিগ্রি হবে। তার মানে এখানে সঠিক উত্তর খ।
কোন বৃত্তের পরিধি 36 পাই হলে এর ব্যাসার্ধ নিচের কোনটি? তো আমরা জানি বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর আমাদের এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে 36 পাই। তো আমরা প্রশ্ন মধ্যে 2 পাই আর সমান 36 পাই যখন করব তখন আমাদের অটোমেটিকলি আর এর মানটা বের হয়ে যাবে, যেহেতু আমাদের কাছে ব্যাসার্ধ চাইছে, আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে থাকি, তো এখানে আর এর মানটা হবে 18। তো আমরা এখানে সঠিক উত্তর ঘ। 19, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? তো আমরা জানি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। 4টি বাহু, 1টি কোণ, 4টি বাহু ও 1টি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ। তার মানে সঠিক উত্তর ঘ। 20, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণ কয়টি ধাপ থাকে? জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে 4টি ধাপ থাকে: সাধারণ নির্বাচন, চিত্র বিশেষ নির্বাচন, প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা এবং প্রমাণের যৌক্তিক ধাপগুলো বর্ণনা। তার মানে এখানে সঠিক উত্তর ক। রিলেশন সমান -1 1 2 2 3 3 এর রেঞ্জ কোনটি? আমরা জানি কোনো রিলেশন বা অন্যের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোকে ডোমেইন এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, সুতরাং রেঞ্জ আর হবে -2 1 3। সঠিক উত্তর ঘ। x² √3x এর সমাধান সেট নিচের কোনটি? যেহেতু আমাদের এখানেও রাশিতে x আছে, এখানে রাশিতে x আছে, তো আমরা যদি দুইটা রাশিকে একসাথে করে ফেলি তাহলে এই রাশিটা এই পাশে আনলে মাইনাস হবে, x² √3x = 0। x কমন গেলে এখানে থাকতেছে x, এখানে থাকতেছে -√3। তো আমরা লিখবো হয় x = 0 অথবা লিখবো x -√3 = 0। তো x = এখানে পাচ্ছি √3। যেহেতু এটা সমাধান সেট আকারে প্রকাশ করতে বলছে সেজন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হবে। তো সুতরাং সমাধান সেট একটা পাচ্ছে x এর মান 0 আর একটা পাচ্ছে x এর মান √3। কারণ এখানে সঠিক উত্তর ক। 23 নম্বর বলছে কিউব রুট 5 * 3 এর মান নিচের কোনটি? তো আমরা মানটা লিখলাম। তো 5 * 3 এটা কিউব রুট থাকলে এটার বদলে আমরা 1/3 লিখতে পারি। এই -3টা এখানে গুণ আকারে গেলে -3/3 থাকবে, 3/3 দ্বারা ভাগ করলে থাকবে 1। তো 5 * 1 এটার মানটা আমরা জানি 1/5 হবে। 24 নম্বর লগারিদমের ক্ষেত্রে 2 ভিত্তিক log 2 = 1। সূচকের সূত্র হতে আমরা জানি a ভিত্তিক 1 = 1। সূচকের সূত্র হতে জানি a ভিত্তিক 1 সমান a। এটার মান হলো a এর উপরে ভিত্তি 1 থাকার মানে হলো যেখানে একটাই a আছে, তার মানে এটার মান হয় a। এটা কখন সম্ভব? যখন এর মানটা 0 হবে না এবং এর মানটা 1 এর সমান হবে না, তার মানে অবশ্যই এর মানটা 1 এর থেকে বড় হইতে হবে। আর আমরা লগের সংখ্যাতে পাই a ভিত্তিক log a সমান 1। এটার মানে হলো a ভিত্তিক log এর মান a হবে কখন? যখন এর ঘাত বা সূচক শক্তি বা পাওয়ার 1 হবে। সেক্ষেত্রে এটা যদি সঠিক হয় সেক্ষেত্রে 2 ভিত্তিক log 2 এটার মানও 1 হবে। 2 নম্বরটা দেখা যাচ্ছে log 6 সমান log 2 + log 3। আমরা গুণফলের লগ জানি a ভিত্তিক log mn যদি থাকে গুণ আকারে, এটা আমরা ভিত্তি আলাদা করে যোগ আকারে লিখতে পারি। তো হবে log a ভিত্তিক log m + a ভিত্তিক log n। তো এটার মধ্যে যেটা আছে log 6 এখানে ভিত্তি দেয়া নাই, তো এখানে log 2 * 3 এটা হবে log 2 + log 3। log 3/2 = log 3 - log 2। ভাগফলের লগ ভিত্তি a ভিত্তিক log m/n যদি হয় তাহলে আমরা a ভিত্তিক log m - a ভিত্তিক log n আকারে লিখতে পারি, তাহলে এটা এভাবে লেখা যাবে। তার মানে এখানে তিনটাই সঠিক উত্তর ঘ। 0.12 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ প্রকাশিত রূপ কোনটি? তো পৌনঃপুনিকের ক্ষেত্রে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে ততগুলো 9 দিতে হয়, আর যতগুলো সংখ্যার উপর থাকে না দশমিকের পরে ততগুলোর জন্য 0 দিতে হয়। তো আমরা এখানে 2 এর জন্য 10 যেহেতু পৌনঃপুনিক আছে সেজন্য আমরা 9 দিলাম, এটার জন্য 0 দিলাম, আর উপরে যে সংখ্যাটা থাকে সংখ্যাটা লিখলাম 12। যেহেতু 1 এর উপর পৌনঃপুনিক না 1 টাকা মানে বিয়োগ করে দিলাম, যেটা মান থাকে সেটাই রাইট অ্যান্সার 11/90। সঠিক উত্তর ঘ। 26 নম্বর পিতা পুত্রের বয়স যথাক্রমে 70 বছর ও 20 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তো আমরা লিখব পিতার বর্তমান বয়স 70 বছর, 10 বছর পূর্বে পিতার বয়স, যেহেতু পূর্বে আগের কথা সেহেতু 10 বছর কমে যাবে, 70 থেকে 10 গেলে 60 বছর। পুত্রের বয়স 20 বছর, 10 বছর পূর্বে গেলে আর 10 বছর কমে যাবে, 20 - 10 = 10 বছর। এখন 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 60:10।
এখন এটাকে তো 10 দ্বারা ভাগ যায়, এটাকে 10 দ্বারা ভাগ যায়, তো আমরা অনুপাত প্রকাশ করলে পাচ্ছি 6:1। এখানে সঠিক উত্তর ক। বলছে বর্গক্ষেত্রের 27 নম্বর, বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? তো আমরা আগে প্রতিসাম্য রেখা কি সেটা আগে বুঝতে হবে। কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসাম্য রেখা তখনই থাকে যখন তার অর্ধাংশের প্রতিচ্ছবি বাকি অর্ধাংশের সাথে মিলে যায়। তা আমরা বর্গের এই অংশটাকে যদি বন্ধ করে রাখি তাহলে এই অংশের সাথে এই অংশটা মিলে যাবে, এভাবে এই অংশটা বন্ধ করলে এই অংশের সাথে এই অংশটা মিলে যায়, এভাবে কোনাকুনি ধরলে অংশটা মিলে যায়, এভাবে কোনাকুনি ধরলে অংশটা মিলে যাচ্ছে। ওই ক্ষেত্রে বর্গের প্রতিসাম্য রেখা 4টি। এখানে সঠিক উত্তর গ। উপরের চিত্রের আলোকে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ত্রিকোণমিতি চিত্র দেওয়া আছে সমকোণী ত্রিভুজের। বলছে এখানে এসি এর মান কত? এখানে লম্ব এবি, ভূমি বিসি, এখানে আমাদের এসির মান বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে লম্বের মান √3, ভূমির মান 1। এটা যদি আমরা সমাধান করি এখানে আমরা অতিভুজের মান পাবো 2, এখানে অতিভুজের মান 2। এখানে বলা আছে থিতার মান নিচের কোনটি? যেহেতু থিতা আমাদের মান বের করতে হবে, থিতার মানটা আমাদের 6টা অনুপাত দিয়ে বের করা সম্ভব। তো আমরা সহজ একটা অনুপাত দিয়ে বের করার চেষ্টা করব। আমরা লিখব cos থিতা। cos থিতার মান হয় ভূমি আর অতিভুজ দিয়ে, এখানে ভূমি আছে 1, অতিভুজ আছে 2। তো আমরা লিখলাম cos থিতা সমান সমান cos 60 ডিগ্রি মান 1/2। তো এখানে থিতার মানটা দাঁড়াচ্ছে 60 ডিগ্রি, cos উভয় পক্ষ থেকে cos বাদ হয়ে যাবে। এখানে সঠিক উত্তর গ। 23 নম্বর দেয়া আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। এখানে শুধু বইয়ের সংখ্যাটাই পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ হয়, অন্যগুলা দশমিক আকার হয়, সেই জন্য আমাদের গটাই সঠিক।